This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মধ্যমগ্রামে বিস্ফোরণের চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। উঠে এলো ত্রিকোণ প্রেমের তত্ত্ব। পুলিশ সূত্রের খবর, প্রেমিকার স্বামীকে খুন করতে উত্তরপ্রদেশ থেকে মধ্যমগ্রামে আসে বিস্ফোরণে মৃত সচ্চিদানন্দ। এবং তার প্রেমিকা ও তার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ এসটিএফ এর। ষড়যন্ত্রে প্রেমিকারও মদত আছে মনে করছে পুলিশ। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দীপঙ্কর, আর কি কি জানতে পারছো? স্থানীয় সূত্র মারফত আর কি কি আপডেট রয়েছে? দেখো, সকাল থেকে আমরা এই ঘটনাতে যে ছানবিন করছি তাতে দেখা যাচ্ছে যে ওই যে মহিলা লিলিমা এক্কার সঙ্গে সচ্চিদানন্দের অনেক দিন ধরেই এই সম্পর্ক রয়েছে। আমরা তার বাড়িতে গিয়ে তার প্রতিবেশী লিলিমা এক্কার বাবা তাদের সঙ্গে কথা বলেছি। এই যে মাঝে মাঝে স্বামী স্ত্রীর ভেতরে বিবাদ হতো সেটা কিন্তু অনেক দিন ধরেই চলছিল এবং এটা নিয়ে মধ্যমগ্রাম থানাতে অভিযোগ দায়েরও হয়েছিল। কিন্তু এর পরিপ্রেক্ষিতে লিলিমা এক্কার সঙ্গে সচ্চিদানন্দের রিলেশনটা কন্টিনিউ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল এবং তার স্বামী শফিকুল গাজী সে মাঝে মাঝেই তার উপরে অত্যাচার বা অপমানসুলভ কথাবার্তা এগুলো বলতেন। তারই প্রতিশোধ নিতে একে সরিয়ে দেওয়ার জন্য এই প্ল্যান করেছিলেন। যেহেতু যে আইটিআই ছাত্র, সেই কারণে সে নিজেই একটা ডিভাইস বানিয়েছিল যেটা পেনের মতো লম্বা এবং তার প্ল্যান ছিল তার কাছে দিয়ে, শফিকুলের কাছে দিয়ে দূর থেকে রিমোট কন্ট্রোলে তাকে ব্লাস্ট করিয়ে মেরে দেওয়ার। কিন্তু বাস্তবে যেটা হলো সেটা হচ্ছে মধ্যমগ্রাম ব্রিজের নিচে সে যখন এটাকে কন্ট্রোল করছিল তার মিস হ্যান্ডেলিংয়ের জন্য সে নিজেই ব্লাস্ট হয়ে মারা যায়। কিন্তু এই ঘটনার পরবর্তীতে তার বাবা যখন আসলেন আজকে সকালে, আমরা তার বাবার সঙ্গে কথা বললাম, তিনি বলছেন তিনি এগুলো কিছুই জানতেন না এবং এই যে পশ্চিমবঙ্গে আসতেন এগুলো তিনি জানতেন না। এগুলো মোবাইলে কানেকশন হয়ে থাকতে পারে, কিন্তু তার কাছে এই খবর যাওয়াতে স্বাভাবিকভাবে গভীরভাবে শোকাহত তার বাবা এবং কাঁদতে কাঁদতে তিনি বলছেন তিনি কিছুই বুঝতে পারেননি। এবং তার ছেলে, তিনি জানতেন হরিয়ানাতে কাজ করে, সেখানে যায় পড়াশুনো শেষ করে কাজ করছেন, কিন্তু এরকম একটা ঘটনা বা এরকম একটা মেন্টাল পার্টের মধ্যে জড়িয়ে পড়েছেন সেটা কিছুতেই জানতে পারেননি। এখন পুলিশ যেটা করছেন, এই লিলিমা এক্কা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এবং তার স্বামীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, কারণ তার সঙ্গে কি ধরনের বিবাদ ছিল সেগুলো বোঝবার চেষ্টা করছে পুলিশ। একেবারে ধন্যবাদ দীপঙ্কর তোমাকে। এবং এই বিষয় নিয়ে জেলা পুলিশ সুপার তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাই আপনাদের। প্রাইমারিলি যে আমার এক্সপার্ট ছিলেন এফএসএল, উনি বলেছেন কি এটা একটা ইলেকট্রনিক ডিভাইসের মিসহ্যান্ডলিং কারণে হয়েছে। ফর নাও যেহেতু আমার কাছে ডেটা আছে, একটু পার্সোনাল অ্যাফেয়ার জন্য একটা মোটিভ মতো কিছু দেখতে পাচ্ছি। পার্সোনাল অ্যাফেয়ার কুড বি এর ইনস্টাগ্রামে ওর ফোন থেকে ইনস্টাগ্রামে আমি অ্যাকাউন্ট পেয়েছি, আর তো একটা এরকমই বলতে পারি কি একটা পসিবিলিটি আছে কি পার্সোনাল কারোর সঙ্গে রিলেশন ছিল ওর জন্য এটা মোটিভ আপনি বলতে পারবেন। শোনালাম জেলা পুলিশ সুপার তিনি কি বলছেন তার বক্তব্য শোনালাম, আর এবারে আপনাদের শোনাবো তার বাবার কি বক্তব্য, তিনি কি বলছেন শুনুন। साथ किसी का एफआईआर नहीं सर, कभी कुछ भी नहीं, कोई दुश्मनी नहीं थी उसका सर। हमारा किसी गांव में किसी कोई दुश्मनी नहीं है। हमको पता नहीं, मोबाइल से ही उसके पता चल पाएगा। हमको बड़ा बच्चा हो गया, हमको क्या पता इसके बारे में सर, क्या बोल सकता हूँ। कभी किसी से कहीं नहीं जाता था वो, तो क्यों इधर क्यों आया? अब साहब हमको क्या पता। अभी हम 5 तारीख को उसको मिलने गए थे वहाँ, तो जी सर, तो बोला कि हम दिवाली पे आएंगे और फिर छुट्टी हो गया सर, यहाँ चला आया, तो क्या बता सकते हैं हम। पहले भी यहाँ पे आया था अप्रैल मास में? हाँ सर आया होगा, हमको पता नहीं है सर। आपको कुछ पता नहीं है? बस ये इतना पता था सर कि वो जो है कहा हमसे कि अभी जो क्या नाम है, संडे को दिन 9:30 बजे की हम बनारस आए हुए हैं। अच्छा, बस ये इतने बात होती थी सर। मोबाइल नहीं दिखाता था अपना सर। संडे को तो ये यहाँ पे चला आया था? हाँ सर, तो संडे को 9 बजे हम करीब 9 बजे आपको पता चला ना संडे को ये बंगाल में चला? हमको 2 बजे करीब से पता चला सर। আর এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবরে নজর রয়েছে তামিলনাড়ুতে লস্কর জঙ্গি সন্দেহে ধৃত বিহারের পরিযায়ী শ্রমিক। আরও একবার জানাই,
তামিলনাড়ুতে লস্কর জঙ্গি সন্দেহে ধৃত বিহারের পরিযায়ী শ্রমিক 22 বছরের সন্দেহভাজন লস্কর জঙ্গিকে গ্রেফতার করল এবারে এনআইএ। যোগী আদিত্যনাথকে খুনের ষড়যন্ত্রের অভিযোগে ধৃতের বিরুদ্ধে রয়েছে। এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমাদের নজর রয়েছে তামিলনাড়ুতে লস্কর জঙ্গি সন্দেহে ধৃত বিহারের এক পরিযায়ী শ্রমিক। বছর 22-এর ওই যুবক, তাকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজন লস্কর জঙ্গিকে গ্রেফতার করেছে এনআইএ। যোগী আদিত্যনাথকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। স্কুটার চালানো শিখতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ তরুণী। আনন্দপুরের চীনা মন্দির খালপাড় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, মারধর করে তরুণীকে খালের জলে ফেলে দিয়েছেন সঙ্গী যুবক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন। সুশোভন, এখনো পর্যন্ত এই নিখোঁজ তরুণী, সেই তরুণীর কি সন্ধান মিলেছে? দেখো, এখনো সন্ধান মেলেনি। ডিএমজি যারা কর্মীরা ছিলেন তারা কিন্তু এই সাইডটা, অর্থাৎ খালের যে দিকটা দিয়ে অভিযোগ এসেছিল যে ঠেলে ফেলে দেওয়া হয়েছে, সেইখানটা তারা তল্লাশি অভিযান করলে এবং অন্যত্র এই মুহূর্তে যাবে বলে এমনটাই সিদ্ধান্ত হচ্ছে। কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, পুলিশ যেটা মনে করছে যে এই খালের যদি যে অংশে পড়ে গিয়েছে অভিযোগ এসছে, সেইখানে মূলত তারা সন্ধান করে পাননি, তাই অন্য জায়গায় যাবে। এছাড়াও এই রাস্তা যেহেতু একেবারে অন্ধকার থাকে, খুব একটা রাত্রিবেলা লোক দেখা যায় না, তাই এই রাস্তার যে লাগোয়া সিসি ক্যামেরা এছাড়াও একাধিক যে তথ্য রয়েছে সেগুলো তারা সংগ্রহ করা শুরু করেছে এবং যারা স্থানীয়, যারা মূলত সেই সময় এই রাস্তা দিয়ে যাতায়াত করেছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে পুলিশ। তার কারণ পুলিশ কিন্তু সব দিক খোলা রেখে এই মুহূর্তে তদন্ত করছে এবং প্রত্যেকটা দিকই কিন্তু তারা বারবার দেখছে। তার কারণ যেটা অভিযোগ এসেছিল তুমি জানো যে এইখানে স্কুটি চালানো শিখছিল এবং তাদের মধ্যে বচসা হয়। আর যেটা জানা যাচ্ছে যে মূলত যে তরুণী, সেই তরুণী 6 মাস আগে একটা স্কুটি কেনে, আর এই 6 মাস ধরেই সেই যুবকের সঙ্গে সে স্কুটি চালানো এই রাস্তা ধরেই শেখে এবং সেই তরুণী কিন্তু পড়াশোনা শেষ করে বাড়িতেই থাকতো আর অ্যাপ ডেলিভারির কাজ করতো সেই যুবক। স্বাভাবিকভাবেই কিন্তু এখনও পর্যন্ত পুলিশ প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে দেখছে এবং ইতিমধ্যে আনন্দপুর তারা ঘটনাস্থলে এসে একেবারে যারা স্থানীয় রয়েছে তাদের সঙ্গে কথা বলছে। অর্থাৎ যে অভিযোগ এসছে যে একেবারে একজন তরুণী নিরুদ্দেশ, এই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ পুরোপুরি তদন্ত করছে এবং সব দিক খোলা রেখেই বা সব দিক ভাবনা চিন্তা করে কিন্তু পুলিশ প্রত্যেকটা দিক কিন্তু খুঁজে দেখছে। একেবারে আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে সুশোভন। শুনলাম যে একটা ছেলে নাকি একটা মেয়েকে নাকি ডুবিয়ে মারার চেষ্টা করছিল, মানে মেয়েটাকে। আপনারা কখন এলেন? কোনো আওয়াজ পেয়েছেন? না, তখন আমরা আওয়াজ পাইনি। আমরা প্রায় 10টার দিকে, 10:30 দিকে এসেছিলাম।